অভিষেক। এই অভিষেক কবিতার এমসিকিউ এবং এসএকিউ সাজেশন নিয়ে আমার এই ভিডিও, তাই ধৈর্য সহকারে মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটি কেউ মিস করবে না। 100% গ্যারান্টি সহকারে এই অভিষেক কবিতা থেকে এমসিকিউ এবং এসএকিউ সাজেশনগুলি তুলে ধরেছি। 1 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয় কত সালে? না 1861 সালে। মেঘনাদ বধ কাব্যের মোট স্বর্গ কয়টি ছিল? না 9টি স্বর্গে ছিল মোট মেঘনাদ বধ কাব্যটি। আর অভিষেক শীর্ষ কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কত নম্বর স্বর্গে অন্তর্গত? উত্তর প্রথম স্বর্গে অন্তর্গত। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এই উত্তর মহাবাহু বলা হয় ইন্দ্রজিৎকে। 5 নম্বর প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল, মরে বেঁচে উঠেছে কে? না রামচন্দ্র। 6 নম্বর প্রশ্ন, ঘুচাবো অপবাদ, এখানে ইন্দ্রজিতের অপবাদ ঘুচাতে চেয়েছেন কিভাবে? না রিপুকুলকে বধ করে, শত্রুকে ধ্বংস করে। 7 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম কি? না অভিষেক। 8 নম্বর প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা, অম্বুরাশি সুতাকে? না অম্বুরাশি শব্দের অর্থ জলরাশি, সুতা শব্দের অর্থ কন্যা। সমুদ্র মন্থনের সময় জল থেকে লক্ষ্মীর উত্থান হয়েছিল বলে তাকে অম্বুরাশি সুতা বা সমুদ্র কন্যা বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর অবশ্যই অন্যান্য বিষয়ের সাজেশনগুলি দেখতে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে অন্যান্য বিষয়ের সাজেশন লিঙ্ক থাকবে এবং বিনামূল্যে পিডিএফ লিঙ্ক ডাউনলোড করবার জন্য অপশন থাকবে। তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। দেখো 9 নম্বর প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? না অম্বুরাশি সুতা আমরা পূর্বেই পেয়েছি। না দেবী লক্ষ্মীকে বলা হয়, তিনি বীরবাহুর মৃত্যু সংবাদ দিতে এবং যুদ্ধযাত্রা উৎসাহ দিতে ইন্দ্রজিতের কাছে এসেছিল। ছদ্মবেশে, ধরিত্রীমাতা ছদ্মবেশে তিনি এসেছিলেন। কে বধিল কবে প্রিয়ানুজে, এখানে প্রিয়ানুজ কাকে বলা হয়েছে? না প্রিয়ানুজ বলতে এখানে ইন্দ্রজিতের ছোট ভাই অর্থাৎ বীরবাহুকে বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, এ অদ্ভুত বার্তা কোন বার্তার কথা বলা আছে? তো যে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ নিসারণে হত্যা করেছেন তার দ্বারাই বীরবাহু নিহত হয়েছে, এখানে ইন্দ্রজিৎকে দেবী লক্ষ্মীর দেওয়া এই সংবাদের কথাই বলা হয়েছে অদ্ভুত বার্তা বা সংবাদ। 12 নম্বর প্রশ্ন, রত্নাকর রত্নাত্মা ইন্দিরা সুন্দরী উত্তরীলা, এখানে ইন্দিরা সুন্দরীকে? না ইন্দিরা কথাটি এসেছে ইন্দ্র ধাতু থেকে, যার অর্থ ঐশ্বর্য, ঐশ্বর্যের দেবী লক্ষ্মীকেই তাই ইন্দিরা সুন্দরী বলা হয়েছে। মাধ্যমিক বাংলা অভিষেক কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভগুলো তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। 13 নম্বর প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? না শত্রুপক্ষের সৈন্য যখন লঙ্কাকে ঘিরে ফেলেছে তখন তিনি নারীদের সঙ্গে প্রমোদ কাননে বিলাসের সময় কাটাচ্ছেন, এই ভেবে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানাচ্ছেন। 14 নম্বর প্রশ্ন, হৈমবতী সুতা কথা কি? না হৈমবতী সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? না কার্তিককে বোঝানো হয়েছে। হৈমবতী সুত কাকে বধ করেছিলেন? না তারকাসুরকে। 16 নম্বর প্রশ্ন, বিহন্নলা রূপী কিরীটি বলতে কাকে বোঝানো হয়েছে? না অর্জুনকে। কহিলা কান্দিয়া ধ্বনি, এখানে ধ্বনি শব্দের অর্থ কি? না রমণী। 18 নম্বর প্রশ্ন, তবু তারে রাখে পদাশ্রয়ে যদুনাথ, এখানে যদুনাথ পদাশ্রয় কাকে রাখে? না ব্রততীকে। না সিঞ্চিনী আকর্ষী রসে, এখানে সিঞ্চিনী শব্দের অর্থ কি? ধনুকের ছিলা। 20 নম্বর প্রশ্ন, ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? প্রমীলা। বিগত বছর এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট পড়েছিল। 21 নম্বর প্রশ্ন, হৈমবতী সুতা কে ছিলেন? উত্তর পার্বতীর পুত্র কার্তিককে বোঝানো হয়েছে। 22 নম্বর প্রশ্ন, কিংবা বৃথা বিহন্নাল রূপী কিরীটি, বিহন্নালা রূপী কিরীটি কাকে বলানো হয়েছে? উত্তর অভিষেক পদ্মাংশে উল্লেখিত বিহন্নাল রূপী কিরীটি হলেন মহাভারতের অন্যতম বীর যোদ্ধা অর্জুনকে বলা হয়েছে। 23 নম্বর প্রশ্ন, বিদায় এ বিধুমুখী, বিধুমুখীকে? না বিধুমুখী হলেন ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে বুঝিয়েছেন ইন্দ্রজিতের কাছে প্রমীলার মুখ চাঁদের মতো সুন্দর, তাই এই রকম নামকরণ করেছেন বিধুমুখী। 24 নম্বর প্রশ্ন, কাপিরা লঙ্কা, লঙ্কা কেঁপে ওঠার কারণ কি? না ইন্দ্রজিতের ধনুকের প্রচণ্ড টঙ্কারে লঙ্কাপুরী কেঁপে উঠেছিল। 25 নম্বর প্রশ্ন, উঠে আছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ কথার অর্থ কি? না রেশমি কাপড়ের পতাকা, তাহলে ধ্বজ শব্দের অর্থ হচ্ছে পতাকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। দেখো 30 নম্বর প্রশ্ন, উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু হলেন কে? না ইন্দ্রজিৎ। আর 27 নম্বর প্রশ্ন, হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে ইন্দ্র। 28 নম্বর প্রশ্ন,
তাই আমি জাগানো কালে ভয়ে, এখানে কাকে জাগানোর কথা বলা হয়েছে? কুম্ভকর্ণকে। অভিষেক করিলা কুমারে ইন্দ্রজিৎকে বরণ অভিষিক্ত করেছিলেন কোন পদে? না সেনাপতির পদে অভিষেক করেছিলেন। 30 নম্বর প্রশ্ন, অভিষেক করিলা কুমারে কিভাবে অভিষেক করা হয়েছিল? না গঙ্গা জল দিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিধি বাম মম প্রতি, বিধি কার প্রতি বাম? না অভিষেক কাব্যাংশে রাবণের কথা অনুযায়ী বিধি তার প্রতি বিরূপ। বিধি কথা অর্থ হচ্ছে বিধাতা। 32 নম্বর প্রশ্ন, এই কলঙ্কপিত ঘুচবে জগতে, এখানে কোন কলঙ্কের কথা বলা আছে? মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশ থেকে গীত আলোচ্য উদ্ধৃতাংশে পুত্র ইন্দ্রজিৎ থাকলেও পিতা রাবণের যুদ্ধযাত্রাকেই বীরত্বের ক্ষেত্রে কলঙ্ক বলা হয়েছে। অর্থাৎ বীর যোদ্ধা ইন্দ্রজিৎ থাকতে থাকতে যদি তার বাবা যুদ্ধক্ষেত্রে যায়, সেটাই হচ্ছে কলঙ্ক বলেই ঘোষিত হবে। 33 নম্বর প্রশ্ন, হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে? না মেঘবাহন হলো দেবরাজ ইন্দ্র। উল্লেখ্য যে দেবরাজ ইন্দ্রের বাহন মেঘ, তাই তাকে মেঘবাহন বলা হয়। 34 নম্বর প্রশ্ন, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। অবশ্যই বিনামূল্যে পিডিএফ লিঙ্কটি থাকছে, সবাই পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করে অবশ্যই পড়ে যাবে এবং এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে। 34 নম্বর প্রশ্ন দেখো, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, এখানে কোন আদেশের কথা বলা হয়েছে? না মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশ থেকে গীত আলোচ্য অংশটিতে রামচন্দ্রকে বধ করার জন্য রাবণের আদেশের কথা বলা হয়েছে। 35 নম্বর প্রশ্ন, নিকুম্বিলার যজ্ঞ সাঙ্গ করো, নিকুম্বিলার যজ্ঞ কি? না রাক্ষস কুলের কুলদেবতার পূজা স্থান হলো নিকুম্বিলার যজ্ঞাগার। এখানে ইন্দ্রজিৎকে ইষ্ট দেবতার অগ্নি পুজোর যজ্ঞ করতে বলা হয়েছে। 36 নম্বর প্রশ্ন, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, কে কাকে সেনাপতি পদে বরণ করেছিল? লঙ্কার অধিপতি রাবণ পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতির পদে বরণ করেছিলেন। 37 নম্বর প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কে কার অভিষেক করেছিলেন? না মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গীত লঙ্কার রাজা রাবণ বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে সেনাপতির পদে অভিষিক্ত করেছিলেন। 38 নম্বর প্রশ্ন, কে কবে শুনেছ পুত্র ভাসে শিলাজলে, বক্তা এখানে এইরূপ মন্তব্যের কারণ কি? না রামচন্দ্রের পুনর্জীবন লাভের ঘটনা রাবণের ধারণা জন্মেছে যে বিধাতা তার প্রতি বিরূপ, তাই তিনি আলোচ্য মন্তব্যটি করেছেন। এই 38টি প্রশ্ন করলে এই অভিষেক কবিতা থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউগুলো পড়বে 100% কমন পাবে। তোমরা দেখতেই পাচ্ছ এমসিকিউগুলো যেগুলো ছিল আমি ডাইরেক্ট উত্তর তুলে ধরেছি, আর এসিকিউগুলো পূর্ণবাক্যে উত্তর তোলা রয়েছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফটি ডাউনলোড করে অবশ্যই আজ থেকে দেখে যাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখাচ্ছে পরবর্তী ভিডিও।